চাঁদি ফাটা গরম, হাঁসফাঁস অবস্থা প্রত্যেকের, আর তার মধ্যেই জলকষ্ট। কল আছে কিন্তু জল নেই। এই চাঁদি ফাটা গরমে চরম জলকষ্ট। হেমতাবাদের বিস্তীর্ণ এলাকায় নাভিশ্বাস উঠছে। টিউবওয়েল, টাইম কল থাকলেও দীর্ঘদিন ধরে বিকল। 3 মাস ধরে নাগাড়ে দুর্ভোগে সেখানকার মানুষজন। জল পাচ্ছেন না তারা, যে কারণে ফাঁকা বালতি নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ। 3 মাস ধরে বিকল হয়ে রয়েছে সমস্ত টিউবওয়েল, টাইম কল। সেগুলো থাকলেও জল আসছে না, অর্থাৎ কল আছে কিন্তু জল নেই। এই গরমের মধ্যেই জলকষ্ট। 3 মাস ধরে একইভাবে জলকষ্টে ভুগছেন সেখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মুক্তা। পঞ্চায়েত অফিস ঘেরাও করা হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? 3 মাস ধরে এই গরমের সঙ্গে জলকষ্ট, কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি এতদিন? তমশ্রী, তোমাকে বলি, উত্তর দিনাজপুরে একেবারে তাবদাহতে রয়েছে প্রায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস এবং পাশাপাশি প্রচণ্ড গরম। আর এই হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি এলাকায় বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা কিন্তু জল পাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে কল আছে কিন্তু জল নেই। পাশাপাশি পঞ্চায়েত থেকেও ব্যবস্থা করা হয়েছিল ভোটের আগে, তারপর কিন্তু ট্যাঙ্কির মাধ্যমে জলের ব্যবস্থা করা হয়েছিল, সেই খবর আমরা তুলে ধরেছিলাম। কিন্তু ভোট চলে গেছে, এখন কিন্তু সেই ট্যাঙ্কিগুলো তুলে নিয়েছে, জল পাচ্ছে না। তাই এলাকার গ্রামবাসীরা খালি বালতি হাতে নিয়ে কিন্তু পঞ্চায়েত অফিস ঘেরা করে। তাদের একটাই দাবি, জলের দাবি। কারণ এর আগেও পঞ্চায়েত থেকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই প্রত্যেকটা এলাকাতে কিন্তু বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবে। এখনো পর্যন্ত বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত কিন্তু করতে পারেনি। এটা কিন্তু একটা বড় ব্যর্থতা। কিন্তু বাড়ি বাড়ি শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতায় কিন্তু কাজ দেখা যাচ্ছে না। সেই কারণে এলাকাবাসীরা বাধ্য হয়ে কিন্তু পঞ্চায়েত অফিসে খালি বালতি নিয়েই জলের দাবিতে বিক্ষোভ করেন। এবং পঞ্চায়েত তরফ থেকে জানানো হয়েছে যে সমস্যা, ওই এলাকায় বেশ কিছু সমস্যা রয়েছে এবং পঞ্চায়েত পঞ্চায়েতের তরফে। ধন্যবাদ। আমাদের খাওয়ার জল নাই, বাড়িতে কোনো জল নাই, টাইম কল দিছে, টাইম কলে কোনো জল নাই, কলে জল নাই, তার জন্য জল চাইতে আসছি। এটা 3-4 মাসের মতন হয়ে যাচ্ছে। বালতি নিয়ে আসি জলের জন্য পঞ্চায়েতে। জল পেলেন? জল পাইনি তো এখনো জল, ওই জন্য তো আছি এখনো। আমরা জল যদি আমরা আজকে না পাই, আমরা আজকে এখান থেকে যাবোই না। 3 বার জানানো হয়ে গেছে, কিচ্ছু করছে না।